আজকের টপিক রয়েছে কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের লাস্ট পার্ট। আমরা আগে পরপর 3টি পার্ট করেছি এবং কম্পিউটারের লাস্ট পার্ট অল 125 শিফটের পিআইকিউ তাহলে শেষ হয়ে যাবে। এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই আরআরবি এনটিপিসিতে কম্পিউটারের অনেক প্রশ্ন এসেছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, তো কম্পিউটারটা ভালো করে তোমরা দেখে নিয়ে যাও। ঠিক আছে, চলো শুরু করা যায়। পার্ট 4 রয়েছে আমাদের। এটা দেখো কি রয়েছে, যে নিবেলের দিক থেকে IPv4 অ্যাড্রেসের লেন্থ, ঠিকানা বলতে এখানে অ্যাড্রেসের লেন্থটা কত? ঠিক আছে, অ্যাড্রেসের লেন্থ কত? তাহলে IPv4 এই অ্যাড্রেসের লেন্থ হচ্ছে তোমার কত? 8। অপশান হবে এ 8 বা 8 নিবেল। ঠিক আছে, 8 নিবেল। দেখো, address is a string of number consisting of 4 part where each part a number between dash and dash। তাহলে বলছে অ্যাড্রেসের 4টি অংশ নিয়ে গঠিত সংখ্যার একটি স্ট্রিং, যেখানে প্রতিটি অংশের ড্যাশ এবং ড্যাশের একটি সংখ্যা। তাহলে মানে কার এবং কার সংখ্যার মধ্যে সেগুলো অবস্থান করে, সেটা হবে অপশান নাম্বার সি, 0 এবং 255। 0 এবং 255 মধ্যে কিন্তু এগুলো অবস্থান করে। নেক্সট দেখো কী রয়েছে, হুইচ of the following does not support bidirectional data transmission। নিচের কোনটি দ্বিমুখী তথ্য প্রেরণ সমর্থক করে না? যেমন এই বাংলা টার্মগুলোর থেকে ইংলিশ টার্মগুলো বেশি থাকে, ওই জন্য ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, না সিমপ্লেক্স, না বোথ হাফ ডুপ্লেক্স অ্যান্ড ফুল ডুপ্লেক্স। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, সিমপ্লেক্স, বা এদিকে দেখো যদি অপশান নাম্বার সি। দেখো কি রয়েছে, নিচের কোন নেটওয়ার্ক টপোলজিতে সংযুক্ত উপাদানগুলি একটি বদ্ধ লুপ তৈরি করে? রিং টপোলজি, ট্রি টপোলজি, স্টার টপোলজি, না বাস টপোলজি? তো সঠিক উত্তর হবে কি আমাদের রিং টপোলজি। রিং টপোলজিতে কিন্তু আমাদের কী করে একটা বদ্ধ লুপ তৈরি করে। নেক্সট পরে কী রয়েছে দেখো, নিচের কোন অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমের সংস্করণ নয়? মানে কোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সংস্করণ নয়? পাই, ললিপপ, ক্যান্ডিবিম, না মার্শমেলো? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার কি, যে অপশান সি, ক্যান্ডিবিম কিন্তু আমাদের এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সংস্করণের মধ্যে পড়ে না। দেখো আমাদের অ্যান্ড্রয়েডের মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সানসের যে নামগুলো রয়েছে সেগুলো দেখো, অ্যান্ড্রয়েড আলফা, অ্যান্ড্রয়েড বেটা, অ্যান্ড্রয়েড কাপকেক, অ্যান্ড্রয়েড কী আছে ডু নট, ঠিক আছে, অ্যান্ড্রয়েড এক্লেয়ার, অ্যান্ড্রয়েড ফ্রোয়ো, অ্যান্ড্রয়েড গিঙ্গারব্রেড। তাহলে আমাদের এখানে এই সবগুলো কিন্তু আমাদের কী আছে অ্যান্ড্রয়েডের ভার্সন বোর্ডে বা অ্যান্ড্রয়েডের সংস্করণ বোর্ডে। দেখো কী রয়েছে, ড্যাশ একজন ব্যবহারকারী ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটার এবং টার্মিনাল দূরবর্তীভাবে অ্যাক্সেস করতে সক্ষম। সেটা কি ইউজনেট, না এফটিপি, না টেলনেট, না এইচটিপির সাহায্যে আমাদের কিন্তু অ্যাক্সেস করতে সক্ষম? তো অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, যে টেলনেটের মাধ্যমে আমাদের কিন্তু এটি সংযোগ করতে সক্ষম। নেক্সট দেখো কি রয়েছে, HTTPতে পি এর অর্থ কি? পি এর অর্থ হচ্ছে কি, অপশান নাম্বার বি, প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। পুরো নাম যদি HTTP দেখা হয় তাহলে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, কম্পিউটার এবং নেটওয়ার্কিংয়ের প্রেক্ষাপটে WAN বলতে কি বোঝো? ওয়াইফাই অ্যামেন্ডমেন্ট নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড অ্যাক্সেস নেটওয়ার্ক, না ওয়ার্ল্ড অ্যাক্সেস নেটওয়ার্ক? তো সঠিক উত্তর হবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অপশান নাম্বার বি। নিচের মধ্যে একটি কম্পিউটার সফটওয়্যারের উপাদানগুলির নাম লেখো। নিচের মধ্যে কোনটি একটা কম্পিউটার সফটওয়্যারের মধ্যে পড়ে? CMOS, CPU, না প্রোগ্রামস, না মেমোরি? তো প্রোগ্রাম হচ্ছে কিন্তু আমাদের একটি সফটওয়্যার। ঠিক আছে, কম্পিউটার সফটওয়্যারের মধ্যে একটি উপাদানের নাম। ডায়াল আপ সংযোগ আপনার কম্পিউটারকে ফোন লাইনের সঙ্গে যুক্ত করতে নিচে কোনটি ব্যবহার করা যেতে পারে? আর্থারনেট, হাব, মাল্টিপ্লেক্সার, না মডেম? তো আমরা কি ব্যবহার করি? ডায়াল আপ সংযোগ করতে কম্পিউটারের সাথে কী ব্যবহার করি? মডেম ব্যবহার করে থাকি। ভারতের দ্রুততম এবং প্রথম মাল্টি পেটাফ্লক্স সুপার কম্পিউটার প্রত্যুষ। সুপার কম্পিউটারের কী নাম? প্রত্যুষ। কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল? এটা কিন্তু আমাদের ওয়েদার ফরকাস্টিংয়ের জন্য ব্যবহার করেছিল। ওয়েদার ফরকাস্টিংয়ের জন্য আমাদের ব্যবহার করা হয়েছিল, যে প্রত্যুষ কিন্তু তৈরি করা হয়েছিল। নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়? গুগল ক্রোম ওয়েব ব্রাউজার, অপেরা মিনি, ফায়ারফক্স, এগুলো কিন্তু ওয়েব ব্রাউজার, কিন্তু আমাদের উইকিপিডিয়া কিন্তু আমাদের কি ওয়েব ব্রাউজার নয়।
নেক্সট দেখো কী রয়েছে, ডোমেন নাম হলো ইন্টারনেটে প্রতিটি ওয়েবসাইটের জন্য প্রদত্ত একটি অনন্য নাম। ডোমেনের নামের শেষে অংশটিকে ডোমেনের এক্সটেনশন বলা হয়, মানে শেষে যেগুলো থাকে যেমন .com .net এগুলো কিন্তু এক্সটেনশন বলা হয়। তাহলে এই যে এক্সটেনশন, নিচের কোনটি সরকারি ওয়েবসাইটের এক্সটেনশন, মানে কোনটা সরকারি সাইটের এক্সটেনশন হিসাবে গণ্য করা হয়? তো অপশান নাম্বার কী হবে? অপশান নাম্বার হচ্ছে কি .gov। দেখবে যতগুলো সরকারি ওয়েবসাইট হয় তার মধ্যে .gov এগুলো কিন্তু থাকে। এগুলো কিন্তু আমাদের বাকি এক্সটেনশনগুলো কিন্তু সরকারি ক্ষেত্রে থাকে না, বিশেষ করে গভর্নমেন্টের ওয়েবসাইট হলোই বা আমাদের গভর্নমেন্টের এক্সটেনশন থাকলে আমাদের .gov থাকবে। নেক্সট দেখো, ইন্টারনেট টিসিপি বা আইপি নামক একটি প্রোটোকল ব্যবহার করে কাজ করে। তাহলে টিসিপি বা আইপি এর পুরো নাম কি, পূর্ণরূপ কি? তাহলে হচ্ছে কি, এটা হচ্ছে ট্রান্সফার কন্ট্রোল প্রোটোকল। টিসিপিকে যদি দেখা যায়, টিসিপি হচ্ছে ট্রান্সফার কন্ট্রোল প্রোটোকল। আর আরেকটা হচ্ছে কি আইপি, আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তাহলে অপশান নাম্বার কি? অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, WWW এর জন্যে কোন প্রোটোকল ব্যবহার করা হয়? এফটিপি, এসএমটিপি, টিসিপি না আইপি না এইচটিটিপি? তাহলে আমাদের কি ব্যবহার করা হয়? WWW এর জন্য এইচটিটিপি ব্যবহার করা হয়। তাহলে এইচটিটিপির পুরো নাম আমরা জানি যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। টিসিপি যদি দেখি, টিসিপির পুরো নাম এখন বললাম ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এফটিপির পুরো নাম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এসএমটিপি হচ্ছে কি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। ড্যাশ হলো একটি যোগাযোগ প্রোটোকল। কোনটি যোগাযোগ প্রোটোকল? অর্থাৎ হচ্ছে আমাদের এখানে ওই এইচটিটিপি বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলে কিন্তু আমাদের একটি যোগাযোগ প্রোটোকল। নেক্সট দেখো রয়েছে, একটি প্রতিষ্ঠানের মধ্যে একটি ভাগ করা নেটওয়ার্ক তার সমস্ত কর্মীদের একে অপরের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম করে। কোনটি? এক্সট্রানেট, ইন্টারনেট, ডেলনেট না ইন্টারনেট? তাহলে হচ্ছে ইন্ট্রানেটের মাধ্যমে আমাদের কিন্তু কী হচ্ছে যোগাযোগ করতে পারে বা সবার মধ্যে যোগাযোগ সক্ষম। নিচের কোনটি ল্যানের সুবিধা? ল্যান কী করতে পারে? অটোমেটিক প্রাইসিং অফ ডাটা, শেয়ারিং পেরিফেরালস, সেভিং আপ ডাটা, ব্যাকিং আপ ডাটা। তাহলে আমাদের কী করতে পারে? অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর, শেয়ারিং পেরিফেরালস। দেখো, ডিজিটাল ডিভাইসে এবং ডিজিটাল ডিভাইস থেকে ডেটা স্থানান্তরের জন্য একটি প্রোটোকল হিসাবে ব্যবহৃত পোর্টকে কি বলা হয়? ভিজিএ, ইউএসবি, পোর্টেল প্যারালাল পোর্ট না PS2? তাহলে আমাদের সঠিক উত্তর হবে ইউএসবি ব্যবহার করে আমাদের প্রোটোকল, এই যে ডেটা স্থানান্তরের জন্য আমাদের কী করা হয়, যে প্রোটোকলটা ব্যবহার করা হয় সেখানে হচ্ছে কি ইউএসবি। একই ধরনের সংলগ্ন তথ্যের সেটকে কি বলা হয়? অ্যারে, অবজেক্ট, ক্লাস না অ্যাবস্ট্রাকশন? তো সঠিক উত্তর হবে অ্যারে। একই ধরনের সংলগ্ন তথ্যের সেটকে বলা হয় অ্যারে। এরপর দেখো, ইন্টারনেট টপিক থেকে রয়েছে। ইন্টারনেট টপিক থেকে কী রয়েছে? প্রথম প্রজন্মের কম্পিউটার সিস্টেমের ভিত্তি কী ছিল? প্রথম প্রজন্মের ভিত্তি হিসাবে কী ছিল? প্রথম প্রজন্মের কম্পিউটার ভ্যাকুয়াম টিউব। সেখানে কী করতো? ভ্যাকুয়াম টিউব ব্যবহার করতো। এখন কী হচ্ছে? আইসি বা ইন্টিগ্রেটেড চিপ ব্যবহার করা হচ্ছে। আইসি বা ইন্টিগ্রেটেড চিপ সার্কিট ব্যবহার করা হচ্ছে বর্তমানে যে কম্পিউটারগুলো হচ্ছে। এই একটি প্রতিষ্ঠানের কর্মীদের সংযোগ প্রদানের জন্য একটি ভাগ করা নেটওয়ার্ক হলো, সেটা কিসের মাধ্যমে? সেটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের মধ্যে আমরা কী করতে পারি? সংযোগ ভাগ করে নিতে পারি। HTTPS, এর অর্থ কী? HTTPS এর কথা হচ্ছে সিকিউর। অপশান নাম্বার ডি, সিকিউর। অর্থাৎ HTTPS থাকা মানে আমি বলতে পারি যে ওয়েবসাইটটা বা আমাদের যে কোনো ওয়েবসাইটে ঢুকলে দেখবে HTTPS তারপরে আমাদের ওয়েবসাইটের নাম থাকে, তাহলে আমরা বুঝতে পারি সেটা সিকিউর রয়েছে। অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। ঠিক আছে। নিচের কোনটি ইন্টারনেট ব্রাউজার নয়? ইন্টারনেট ব্রাউজার নয় পান্ডা, সাফারি, ফায়ারফক্স না ক্রোম? তাহলে কোনটি আমাদের ইন্টারনেট ব্রাউজার নয়? সেটা হচ্ছে কিন্তু পান্ডা কিন্তু আমাদের ইন্টারনেট ব্রাউজার নয়। নেক্সট দেখো কী রয়েছে, যে নিচের কোন সার্ভারটি আইপি ঠিকানাগুলিকে ডোমেন নামে রূপান্তর করে? ইমেল, ক্লাউড সার্ভিস না DNS না P2P? তাহলে আমাদের এখানে DNS। ঠিক আছে, DNS আমাদের কাজ করে কি? আইপি অ্যাড্রেসগুলোকে ডোমেন নামে রূপান্তর করতে পারে। ঠিক আছে। যে সিস্টেমটি একটি আইপি ঠিকানাকে সহজে মনে রাখা যায় এমন ফরম্যাট রূপান্তরকে কি বলা হয়? ডোমেন নেম সিস্টেম।
ডোমেন নাম্বারিং সিস্টেম, পকেট সুইচিং ডোমেন সিস্টেম না ডোমেন্স, তাহলে হচ্ছে ওই যে ডিএনএস বা ডোমেন নেম সিস্টেম, যেটা আমাদের রূপান্তর করতে পারে, সেটা মনে রাখতে পারে, সেটা হচ্ছে ডিএনএস বা ডোমেন নেম সিস্টেম। নিচের কোনটি গুগলের পণ্য নয় বা গুগলের প্রোডাক্ট নয়? আইটিউনস, জিমেল, ব্লগার্স, ইউটিউব। জিমেলস, ব্লগার, ইউটিউব এগুলো কিন্তু সবেই কিন্তু কিসের আমাদের, এগুলো কি হচ্ছে সবেই কিন্তু গুগলের প্রোডাক্ট, কিন্তু আইটিউনটা কিন্তু আমাদের গুগলের পণ্য নয় বা প্রোডাক্ট নয়। টেলিফোনের তারের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সরবরাহকারী প্রযুক্তিকে কী বলা হয়? এডিএসএল, এএলএসডি, এএসএলডি না এডিএলএস? তো সঠিক উত্তর হবে অপশান এডিএসএল। এডিএসএল এর পুরো নাম কী? অ্যাসিমেট্রিক্স ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, এডিএসএল। উচ্চগতির ইন্টারনেট সরবরাহের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? অপশান এ এডিএসএল, এডিএসএল, এডিএসএল। ট্রোজান হর্স হলো এক ধরনের কি ভাইরাস অ্যাটাক, সার্ভিস অ্যাটাক না স্লামার ওয়ার্ম না মেলিসা ওয়ার্ম? তো সঠিক উত্তর হবে অপশান ভাইরাস অ্যাটাক। নেক্সট দেখো কি রয়েছে, ড্যাশ বলতে ইন্টারনেট ছাড়িয়ে যাওয়া অযাচিত বাণিজ্যিক ইমেলগুলিকে বোঝায়। তাহলে বাণিজ্যিক ইন্টারনেটে ছড়িয়ে থাকা অযাচিত বাণিজ্যিক ইমেলগুলিকে বোঝায় কোনগুলোকে? স্প্যাম দ্বারা বোঝায়। ইমেলের মধ্যে কি বোঝায়? স্প্যামের আকারে আমরা পাই। ঠিক আছে, নিচের কোনটি মাইক্রো ব্লগিং সাইট নয়? মাইক্রো ব্লগিং সাইট নয় কোনটি? সেটা হচ্ছে কি প্রিন্টারেস্ট, টুইটার, মাউস ন থাম্বলার? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, মাউস কিন্তু আমাদের মাইক্রো ব্লগিং সাইট নয়। দেখো, একটি ওয়েবসাইটের ভূমিকা পৃষ্ঠে যা সাধারণ সাইটের সূচিপত্র হিসাবে কাজ করে তাকে কি বলা হয়? মানে প্রথমে যেটা কি থাকে সেটাকে আমরা হোম পেজ বলি, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, ইন্টারনেটে একটি কম্পিউটারে নিম্নলিখিত উপায়ে চিহ্নিত হয়। কী দ্বারা চিহ্নিত হয়? সেটা কিন্তু আইপি অ্যাড্রেসের দ্বারাই কিন্তু আমি চিহ্নিত করতে পারি। ইন্টারনেটের একটি কম্পিউটার কোন উপায়ে চিহ্নিত করতে পারি? আইপি অ্যাড্রেস দ্বারাই কিন্তু চিহ্নিত করতে পারি। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কত সালে আবিষ্কার হয়? মানে WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কত সালে প্রতিষ্ঠিত হয়? 1989 খ্রিস্টাব্দে কিন্তু আবিষ্কৃত হয় বা প্রতিষ্ঠিত হয়। জাঙ্ক ইমেল একটি কি নামে পরিচিত? জাঙ্ক ইমেল মানে স্প্যাম আকারে যে ইমেল সেগুলো হচ্ছে কিন্তু আমাদের জাঙ্ক ইমেল। আচ্ছা, ড্যাশ হলো ভারত সরকার কর্তৃক ব্যবহৃত একটি প্রযুক্তি যা ইমেলের মাধ্যমে ভারত জুড়ে নাগরিকদের সাথে ইলেকট্রনিকভাবে যোগাযোগ করে। তাহলে আউটবাউন্ড ডায়ালিং এবং SMS বার্তা। তাহলে কোনটি হচ্ছে আমাদের? ই অফিস না ই গ্রেটিং নাকি হচ্ছে EMSIPS না সম্পর্ক? তো সম্পর্ক, তাহলে আমাদের কি অপশান নাম্বার ডি সম্পর্ক হচ্ছে সঠিক উত্তর। সম্পর্কে হচ্ছে ভারতের কর্তৃক ব্যবহৃত একটি প্রক্রিয়া যা ইমেলের মাধ্যমে ভারত জুড়ে নাগরিকদের সাথে ইলেকট্রনিক্সভাবে আমাদের যোগাযোগ করে থাকে। ভারতে ইন্টারনেট কবে চালু হয়? ভারতে ইন্টারনেট চালু হয়েছিল 1995 সালে। 1995 কবে? 15ই আগস্ট। ড্যাশ একটি সাধারণ শব্দ যা ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সমস্ত আইন এবং নিয়ন্ত্রক দিকগুলিকে বোঝায়। সেটা হচ্ছে কি সাইবার ল। সেটাকে কি বলে? সাইবার ল একটি শব্দ যা ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইডের সমস্ত আইন এবং নিয়ন্ত্রক দিকগুলিকে বোঝায়। নিচের কোনটি একটি অডিও ফাইল এক্সটেনশন? অডিও ফাইল এক্সটেনশন কোনটা? সেটা WMA, MP5 না MOV না WMV? তো সঠিক উত্তর হবে WMA। WMA যদি পুরো নাম দেখি উইন্ডোজ মিডিয়া অডিও। নেক্সট দেখো কি রয়েছে, https www.d2h.com/login.php এই ইউআরএলের মধ্যে বলছে কোন উপাদানটি একটি ওয়েব পৃষ্ঠার পথ চিহ্নিত করে, মানে কোনটি পথ নির্দেশ করে, সেটি কোনটি পথ নির্দেশ করে? এই যে login.php, এই login.php একটা পথ বটে, এটা সাইটটা এবং এই সাইটের পরে এই পথে আমাদের রয়েছে login.php। তাহলে সেটা কি বোঝায়? আমাদের ওই সাইটের পৃষ্ঠার পথটাকে নির্দেশ করে। তাহলে অপশান নাম্বার কী হবে? অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর, login.php। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের নিবন্ধিত প্রথম ডোমেনের নাম কি ছিল? প্রথম ডোমেনের নাম ছিল কি? symbolics.com, www.symbolics.com। এই অপশান নাম্বার ডি, এই অপশান নাম্বার ডি এ ছিল কিন্তু আমাদের প্রথম ডোমেন নাম বা ওয়েবসাইটের ওয়ার্ল্ড ওয়েবের প্রথম ডোমেন। ঠিক আছে, নিচের কোন ওয়েবসাইটটি শিক্ষার সাথে সম্পর্কিত নয়? শিক্ষার সাথে কোনটি? সে তাহলে IGNUC একাডেমিক আছে, মানে ওই যে AC মানে একাডেমিক, INC রয়েছে, NIC মানেও আমার একাডেমিক পারপাসে এডুকেশন রয়েছে। তাহলে এগুলো কিন্তু সবই আমাদের কি NCERT INC, তাহলে এগুলো কিন্তু আমাদের কি ওয়েবসাইট। কিন্তু বিজনেস পারপাসে দেখো অনলাইন SBI, এটা কিন্তু বিজনেস পারপাসে ব্যবহার করে www.onlinesbi.com। এটা শিক্ষার সাথে কিন্তু সম্পর্কিত নয়, ব্যবসার সাথে সম্পর্কিত। একটি ওয়েব ঠিকানা ডোমেন নির্দেশ
প্রত্যয় বা ওই যে লাস্টে সাফিক্সে .com এর অর্থ কী? .com বলতে আমাদের বোঝায় যে কমার্শিয়াল, .com এর ফুল ফর্ম হচ্ছে কমার্শিয়াল। সেই ওয়েবসাইটটি আমাদের বাণিজ্যিক পারপাসে ব্যবহার করা হয়। এই একটি ওয়েবসাইটের দ্বারা তৈরি একটি ছোট টেক্সট ফাইল যা ব্যবহারকারী কম্পিউটারের সেই সেশনের জন্য অস্থায়ীভাবে সংরক্ষণ করা হয় তাকে ড্যাশ বলে। তাকে কি বলে? বাগ বলে, কুকি, ক্যাশ ফাইল বলে, নাকি কুকি বলে, না ম্যালওয়্যার বলে? তো সেটাকে কি বলে? অপশান নাম্বার সি, কুকি বলে। ঠিক আছে। ইমেল ঠিকানায় india@solo.edu, এখানে ইন্ডিয়া হলো, এখানে ইন্ডিয়া বলতে ইন্ডিয়া যে বোঝানো হয়েছে, ইন্ডিয়াটা কি? ইন্ডিয়া কিন্তু একটা ইউজার নেম। এটাকে কি বোঝায়? ইন্ডিয়া ইমেলে যে প্রথম তারপরে @ সেটাকে বোঝায় আমাদের ইউজার নেম। যেমন আমরা দেখি নিজের কারো নাম ওয়েবসাইট লগি অমুক @gmail.com, তাহলে আমাদের কি বা যে কোনো @ করি, তাহলে প্রথমটা ইউজার নেম হয়। প্রথমটা কি হয়? ইউজার নেম হয়। দেখো নিচের কোনটি সুপার নেটওয়ার্ক বা মেটা নেটওয়ার্ক বলা হয়? সার্ভার, ইন্টারনেট, ল্যান না মেল? তাহলে আমাদের ইন্টারনেটকে আমরা কি বলে থাকি? সুপার নেটওয়ার্ক বা মেটা নেটওয়ার্ক। নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? কোনটা সার্চ ইঞ্জিন নয়? ইনস্টাগ্রামে আমরা পুরা দেখি, ভিডিও আপলোড করি, রিলস দেখি, বিনোদনের জন্য ব্যবহার করা হয়। বাকিগুলো কিন্তু ইয়াহু, গুগল এবং ব্লিং এগুলো সবই কিন্তু সার্চ ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়। দেখো নিচের কোনটি নির্ধারণ করে বিভিন্ন প্রোগ্রামের ইন্টারনেট তথ্য বিনিময় করে? সেটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ব্লুটুথ, ইউআরএল না ইমেল? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। নেক্সট দেখো কী রয়েছে? কম্পিউটার দূরবর্তী লগ ইন কী সহজ করে? সেটা কি আরটিপি, এইচটিটিপি, এফটিপি না টেলিনেট? তাহলে সেটা হবে কি? টেলিনেট। টেলিনেটেই কিন্তু আমাদের এই কাজটি কম্পিউটার দূরবর্তী লগ ইনে সহজ করে। কোন প্রোগ্রাম বা কোড যা কোনো ব্যক্তির অজান্তেই তার কম্পিউটারে লোড করা হয় এবং তার ইচ্ছার বিরুদ্ধে চলে যায় তা হলো এক ধরনের ম্যালওয়্যার, যাকে আমরা কি বলে থাকি? স্পাইওয়্যার, ভাইরাস, ট্রোজান হর্স না জিউস? তাহলে আমরা কি বলি? সেটাকে ভাইরাস বলে, অজান্তেই আমাদের ঢুকে যায়। ঠিক আছে। দেখো কম্পিউটার প্রোগ্রামের ভাইরাসের সঠিক অর্থ, ভাইরাস কথার ফুল ফর্ম, ভাইরাস মানে হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি হচ্ছে কি সঠিক উত্তর? ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। নিচের কোনটি ই শপিং ওয়েবসাইট? ই শপিং ওয়েবসাইট কোনটা? যেটা ই শপিং ওয়েবসাইট নয়, যেটা কেনাবেচার জন্য আমাদের অনলাইনে কেনাবেচার জন্য সাইট নয়। প্রফিফারি বটে কিন্তু ফ্লিপকার্ট, তো আমরা সবাই জানি। জব অঙ্গ বটে আমাদের শপিং ওয়েবসাইট কিন্তু টুইটার আমাদের একটা সোশ্যাল মিডিয়া অ্যাপস, সেটাকে আমরা বলি টুইটার, বা আমাদের এটা কিন্তু কি আমাদের ই শপিং ওয়েবসাইট নয়। এখানে কিন্তু কোনো শপিং করা যায় না। এরপরের টপিক রয়েছে এমএস অফিস। এমএস অফিসের মধ্যে কি রয়েছে দেখো? এক্সেল ওয়ার্কশিট সংখ্যার ডিফল্ট সারিবদ্ধন কি? সেটাকে কি বলে আমরা? ডিফল্ট সারিবদ্ধনভাবে থাকে রাইট। ঠিক আছে, তাহলে আমাদের ডিফল্ট সারিবদ্ধন রাইটে থাকে। আচ্ছা, এমএস ওয়ার্ডে রিডো অপারেশনের জন্য নিচের কোন কিবোর্ড শর্টকাট ব্যবহার করা হয়? রিডোর জন্যে আমাদের কি ব্যবহার করা হয়? Ctrl+Y। ঠিক আছে, Ctrl+Z আমাদের কি ব্যবহার করা হয়? Ctrl+Z কিন্তু আমাদের আন্ডোতে ব্যবহার করা হয়। ঠিক আছে। নেক্সট, এক্সেল ওয়ার্কশিটে লেখার ডিফল্ট উলম্ব সারিকরণগুলো কি বলে? সেটা বলে আমরা বটম বলে। লেখার ডিফল্ট সারিবদ্ধকরণগুলো কি? বটমে থাকে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো এমএস ওয়ার্ড 2016 প্যারাগ্রাফ সেটিংয়েতে উইন্ডোতে নিচের কোনটি বৈধ বিকল্প নয়? সেটা কিন্তু বৈধ বিকল্প নয়। ইনডেন্টেশন, প্যাগিনেশন, স্পেসিং এগুলো সবই কিন্তু আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে পায়, কিন্তু ইফেক্টটা কিন্তু আমাদের কি? অপশান নাম্বার ডি, ইফেক্ট কিন্তু আমাদের বৈধ নয়। এমএস ওয়ার্ডে আন্ডো অপারেশন করার জন্য নিচের কোন কিওয়ার্ডটি ব্যবহার করা হয়? Ctrl+Z থেকে আগে আন্ডোতে চলে আসি বা আগের অবস্থানে চলে আসা যায়। নেক্সট দেখো কী হচ্ছে? এমএস ওয়ার্ড 2016-তে হোম ট্যাবের ফ্রন্ট গ্রুপে ক্যাপিটাল স্মল এ বৈশিষ্ট্যের ড্যাশ বিকল্প প্রতিনিধিত্ব করে। এগুলো আপার কেস বা লোয়ার কেস অর্থাৎ চেঞ্জিং কেসকে নির্দেশ করে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো কী রয়েছে? নিচের কোন এমএস ওয়ার্ড বৈশিষ্ট্য দিয়ে লেখাগুলো রেখা টেনে কেটে দেয়? সেটা হচ্ছে কি স্ট্রাইক থ্রো যদি আমরা ক্লিক মারি তাহলে কিন্তু যে লেখাটি রয়েছে সেই লেখাটি মাঝে মাঝে দাগ হয়ে যায়। ঠিক আছে। এমএস স্কেল ওয়ার্কশিটে সারিবদ্ধ ষষ্ঠ রাশির সপ্তম কলামের ঘরের ঠিকানা? তাহলে সপ্তম কলাম মানে 7। ঠিক আছে। এই কি ষষ্ঠ সারি মানে 6 নম্বর সারিটা হবে কিন্তু 6। ঠিক আছে। আর সপ্তম কলাম বলেছে কি? সপ্তম কলাম মানে ABCD করে 7 নম্বর কি রয়েছে? জি হবে। তাহলে আমার জি এবং 6 হবে। তাহলে অপশান নাম্বার সি কিন্তু সঠিক উত্তর।
MS এক্সেল ওয়ার্কশিটে পঞ্চম কলামে দশম সারি, তাহলে দশম সারি মানে দশম সারি এবং পঞ্চম 5 নম্বর কী থাকে ABCD, সারিগুলোকে ABCD হিসেবে কলামগুলোকে আমাদের ABCD হিসেবে ধরা হয়, তাহলে ABCDE E10, ঠিক আছে। তো অপশান নাম্বার কী হবে, অপশান নাম্বার এ কিন্তু সঠিক উত্তর, E10। নিচের কোনটি MS অফিসে 360 স্যুটের একটি অবিচ্ছেদ্য উপাদান নয়? MS এক্সেস, MS ওয়ার্ড, MS এক্সেল, MS পেন্ট। MS পেন্ট কিন্তু আমাদের উপাদান নয়, সেটির উপাদান নয় MS পেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, একটি এক্সেল ওয়ার্কশিটে সক্রিয় ঘরের বিষয়বস্তু ড্যাশ আকারে প্রদর্শিত হয়। সক্রিয় ঘরের বিষয়বস্তু কিন্তু ফর্মুলা বার আকারে আমাদের কি প্রদর্শিত হয়ে থাকে। নেক্সট দেখো কী রয়েছে, এক্সেলের কোন ফাংশন কিটি এডিট মোডে সুইচ করতে সাহায্য করে? সেটা এক্সেলের ক্ষেত্রে সুইচ করতে সাহায্য করে F2 কিন্তু এই সাহায্য করে। ডেস্কটপে ফাইল কপি এবং পেস্ট করার জন্য কোনটি শর্টকাট ব্যবহার করা হয়? কপি মানে Ctrl+C এবং পেস্ট মানে Ctrl+V, তাহলে অপশান নাম্বার এ হবে Ctrl+C এবং Ctrl+V, CTRL+C এবং CTRL+V, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে আমাদের দেওয়া আছে কপির জন্য Ctrl+C, কাটের জন্য বা কাট করার জন্য Ctrl+X, পেস্টের জন্য Ctrl+V, সিলেক্ট অল করলে Ctrl+All এবং ডিলিট করার জন্য Ctrl+Del করলেই হবে, ঠিক আছে। নেক্সট দেখো, যদি আপনি MS ওয়ার্ডে Ctrl+A কি ব্যবহার করেন, তাহলে Ctrl+A করলে সমস্ত টেক্সটটা কিন্তু কপি হয়ে যায়, তাহলে সিলেক্ট অল টেক্সট ইন ফাইল, তাহলে অপশান নাম্বার এ, ওই ফাইলের মধ্যে যতগুলো টেক্সট রয়েছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। নিচের কোন ফাইলটি ফাইল এক্সটেনশন নয়? .avi, .mov, .jpeg, এটা কিন্তু ছবি, সেটা ফাইলের এক্সটেনশন নয়, সেটা কিন্তু কিসের এক্সটেনশন বলে, কিন্তু এটা ছবি বা আমাদের ফটোর এক্সটেনশন JPEG। নিচের কোন বিকল্পটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের একটি এক্সটেনশন? মাইক্রোসফট ওয়ার্ড ফাইল অর্থাৎ MS ফাইল ওয়ার্ডের, সেটা কি আমাদের ডক ফাইল বা DocX, DOCS, ঠিক আছে। আচ্ছা, Ctrl+X শর্টকাট কিটি নিচের জন্য Ctrl+X মানে হচ্ছে Ctrl+X মানে হচ্ছে কাট করা, তাহলে সিলেক্টের যতগুলো তুমি সিলেক্ট করে রাখবে সেই সিলেক্ট অংশটাকে কিন্তু Ctrl+X করলে কিন্তু কেটে দেবে, তাহলে সিলেক্টেড টেক্সট টু কাট। আচ্ছা, এর মধ্যে কোনটি MS অফিসের সুইটের অংশ নয়? সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল না প্রজেক্ট? তো অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর, যে প্রজেক্টটা কিন্তু আমাদের কি ওই MS অফিসের সুইট নয়। এরপরে দেখো কি রয়েছে, MS উইন্ডো। MS উইন্ডো থেকে দেখা যাক কী রয়েছে। MS উইন্ডো প্রথম প্রশ্ন কী রয়েছে, আপনার উইন্ডো 10 PC লক করার জন্য নিচের কোন শর্টকাট কিটি ব্যবহার করবেন? তাহলে কিবোর্ডে শর্টকাট ব্যবহার করলে উইন্ডোর যে লোগো কিটা রয়েছে সেই লোগো কি +L প্রেস করলেই, উইন্ডো লোগো কি +L প্রেস করলে কিন্তু উইন্ডো 10 PC কিন্তু লক হয়ে যাবে। নেক্সট দেখো রয়েছে, উইন্ডো 10 সিস্টেমে খোলা অ্যাপ্লিকেশনের মধ্যে সুইচ করার জন্য নিচের কোন কিবোর্ডটি ব্যবহার করা যেতে পারে? Alt+Tab ব্যবহার করলে হচ্ছে অপশান নাম্বার ডি, Alt+Tab করলেই কিন্তু আমাদের খোলা অ্যাপ্লিকেশানে সুইচ করা যায়, মানে আগের অ্যাপ্লিকেশানটা যদি খোলা থাকে কোনো অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানে যাওয়া যায়। উইন্ডো 10 ডেস্কটপ প্রদর্শন বা লুকানোর জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? তাহলে আমাদের উইন্ডো যে কিটা রয়েছে, উইন্ডো কি প্লাস আমাদের কি ডি প্রেস করলে কিন্তু আমাদের লুকানো যায়, ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে, নিচের কোনটি একটি কম্পিউটার ইউটিলিটি প্রোগ্রাম কোনটি? ডিফ্র্যাগমেন্টর, অপশান নাম্বার ডি। এরপর রয়েছে দেখো অ্যাব্রিভিয়েশন থেকে অবশ্যই প্রশ্ন আসবেই, অ্যাব্রিভিয়েশন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে অ্যাব্রিভিয়েশন থেকে এবং প্রশ্ন অনেক রয়েছে। দেখো, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য MICR ইন MICR কোড? বলছে MICR কোডের মধ্যে MICR এর ফুল ফর্ম কি, অর্থাৎ পূর্ণ রূপ কি? দেখো আমাদের এখানে ইংলিশ টার্মে করা আছে, কারণ এখানে পূর্ণ রূপ করা আছে, তার জন্য আমাদের কিছু করা হয় না। ইংলিশ টার্মগুলো অবশ্যই মনে রাখতে হবে, আর ইংলিশেই টার্ম থাকবে, ঠিক আছে। তাহলে MICR এর পূর্ণ রূপ হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজেশন, তাহলে অপশান নাম্বার কোথায় রয়েছে? ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজেশন, অপশান বি। দেখো রয়েছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজেশন। নেক্সট দেখো রয়েছে IANA প্রতিষ্ঠানে এবং ব্যক্তিদের IP ঠিকানা বরাদ্দের তত্ত্বাবধান করে, তাহলে IAN এর পুরো নাম কি? IAN এর পুরো নাম হচ্ছে ইন্টারনেট এজাইন্ড নাম্বারস অথরিটি, তাহলে অপশান নাম্বার বি দেখো ওইটি রয়েছে ইন্টারনেট এজাইন্ড নাম্বার অথরিটি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য ISDN? ISDN এর পুরো নাম কি? ISDN এর পুরো নাম কি? দেখো ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক, কোথায় রয়েছে? অপশান নাম্বার ডি দেখো রয়েছে ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক। নেক্সট দেখো পরে কি রয়েছে, উইথ রেসপেক্ট টু ইন্টারনেট দ্য ফুল ফর্ম অফ দ্য ISP বলছে ইন্টারনেটের ক্ষেত্রে
আইএসপির পুরো নাম কি? আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। দেখো কোথায় রয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অপশান নাম্বার বি রয়েছে, দেখো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আইএসপি মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন দ্য কনটেক্সট অফ ওয়েব পেজ, ওয়েব পেজের ভিত্তিতে হোয়াট ইজ দ্য এসইও স্ট্যান্ড ফর? এসইওর ফুল ফর্ম কি বা এসইও বলতে কি বোঝো? এসইও মিনস হচ্ছে আমাদের কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অপশান নাম্বার সি এ দেখো রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওর পুরো নাম কি বা এসইও বলতে বোঝায়? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য আরডি র্যাম? আরডি র্যাম বলতে কি বোঝায়? র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই র্যাম কথাটা মনে রাখবে। এবার আরডির কথাটা মনে রাখলে হচ্ছে আরডি কথা হচ্ছে র্যামবাস ডাইনামিক। অপশান নাম্বার এ র্যামবাস ডাইনামিক র্যাক্সস র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামের কথা র্যাম যেখানেই পাবো সেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর তার আগে যেটা আছে সেটা মনে রাখলেই আছে। হোয়াট ডাজ দ্য সিডিএমএ? সিডিএমএ স্ট্যান্ড ফর? সিডিএমএ বলতে কী বোঝানো হচ্ছে বা সিডিএমের পুরো নাম কি? সিডিএমের পুরো নাম হচ্ছে যে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। কোথায় রয়েছে দেখো অপশান নাম্বার ডি এ রয়েছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। নেক্সট দেখো কি রয়েছে, দ্য ফুল ফর্ম অফ দ্য আইবিএম ইন আইবিএম কর্পোরেশন। আইবিএম কর্পোরেশনের মধ্যে আইবিএম এর পুরো নাম কি? তাহলে আইবিএম এর পুরো নাম রয়েছে কি? ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। তাহলে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন অপশান নাম্বার ডিতে রয়েছে। দেখো তারপরে কী রয়েছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য ডিডিএল ইন দ্য টার্ম অফ দ্য কম্পিউটার জার্গন। ঠিক আছে, জার্গনে কম্পিউটার জার্গনের মধ্যে ডিডিডির এই টার্মটার ফুল ফর্ম কি? ডিডিটি এই ডিডিএল। ডিডিএল এর নাম হচ্ছে ডাটা ডেফিনেশন ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। কোথায় রয়েছে দেখো অপশান সি ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য সিএলআই ইন কম্পিউটার টার্মোলজি। কম্পিউটার টার্মোলজির ক্ষেত্রে বা কম্পিউটার যে টার্ম আছে সেই টার্ম ক্ষেত্রে সিএলআই এর পুরো নাম কি? সেটার পুরো নাম হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। অপশান নাম্বার সি কমান্ড লাইন ইন্টারফেস। নেক্সট দেখো করেছে হোয়াট ইজ ইউআরএল, অর্থাৎ ইউআরএল এর পুরো ইউআরএল কি? একটি ওয়েব ব্রাউজার, এ কম্পিউটার সফটওয়্যার, অ্যাড্রেস অফ দ্য ওয়েব পেজ ডিসপ্লে অন দ্য ইন্টারনেট সার্চ ইঞ্জিন। তাহলে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। ওয়েব পেজ হচ্ছে একটা অ্যাড্রেস অফ দ্য ওয়েব পেজ ডিসপ্লে অন ইন্টারনেট। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে আমাদের, হোয়াট ইজ দ্য এফকিউডিএন স্ট্যান্ড ফর? এফকিউডিএন নাম কি? তাহলে সেটা হচ্ছে এফ ফর ফুললি, কিউ ফর কোয়ালিফাইড, ডি ফর ডোমেন, এন ফর নেম। তাহলে ফুললি কোয়ালিফাইড ডোমেন নেম। ঠিক আছে, এফকিউডিএন বলতে ফুললি কোয়ালিফাইড ডোমেন নেম। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ দ্য এফটিপি? এটা হচ্ছে ফাইল, এফটিপি মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল অপশান নাম্বার ডি। নেক্সট দেখো ইন টেলিকম ফিল্ড আইএসপি স্ট্যান্ড ফর? আইএসপি স্ট্যান্ড ফর বলতে অপশান নাম্বার ডি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য ডস? ডিওএস। ডস এর পুরো নাম হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। অপশান নাম্বার সি দেখো ডিস্ক অপারেটিং সিস্টেম। নেক্সট দেখো কী রয়েছে, হোয়াট ইজ দ্য ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, অর্থাৎ ভিডিইউ। ভিডিইউ বলছে ভিজুয়াল ইউনিট কি? সিস্টেম মেমোরি না স্টোরেজ ইউনিট না সার্ভার না মনিটর? এটা একটা কিন্তু মনিটর। অপশান নাম্বার ডি মনিটর। ভিডিও আর ভিডিওর পুরো নাম কি রয়েছে? ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। নেক্সট দেখো কী রয়েছে, ইন ইন্টারনেট টার্মোলজি। ইন্টারনেটের ক্ষেত্রে হোয়াট ইজ দ্য ডিএনএস স্ট্যান্ড ফর? ডিএনএস এটা আমরা কিন্তু আগেও একবার পেয়েছি, ডোমেন নেম সিস্টেম। ডোমেন নেম সিস্টেম অপশান নাম্বার বি। হোয়াট ইজ দ্য ভীম স্ট্যান্ড ফর? ভীম ইউপিআই নাম শুনেছ? তাহলে ভীমের পুরো নাম কি হচ্ছে? ভারত ইন্টারফেস ফর মানি। ভারত ইন্টারফেস ফর মানি। নেক্সট দেখো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য পিডিএফ ইন দ্য কনটেক্সট অফ ফাইল ফরম্যাট? ফাইল ফরম্যাটের ক্ষেত্রে পিডিএফ এর পুরো নাম কি? পিডিএফ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। অপশান নাম্বার এ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। নেক্সট দেখো হচ্ছে এফটিটিপি স্ট্যান্ড ফর? এফটিটিপি এর পুরো নাম কি হচ্ছে? ফাইবার টু দ্য প্রিমাইসেস। ফাইবার টু দ্য প্রিমাইসেস। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, ইন কম্পিউটার টার্মোলজি হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য আইডিএন? আইডিএন এর পুরো নাম কি? ইন্টারন্যাশনালাইজ ডোমেন নেম। অপশান বি ইন্টারন্যাশনালাইজ ডোমেন নেম। নেক্সট দেখো কী রয়েছে, ইন দ্য ফিল্ড অফ দ্য কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট হোয়াট ডাজ দ্য W3C স্ট্যান্ড ফর? W3 মানে তিনটা ডাব্লিউ। ঠিক আছে, W3 মানে হচ্ছে WWWC। ঠিক আছে, তাহলে এটার মানে কি? তাহলে আমাদের কি WWC বলতে কি বোঝায়? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অ্যান্ড কনসোর্টিয়াম। সি এর অর্থ হচ্ছে কি? কনসোর্টিয়াম। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার এ। কম্পিউটার ফিল্ড হোয়াট ডাজ দ্য লিফো স্ট্যান্ড ফর? লিফো বলতে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউট অপশান নাম্বার সি, সে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট।
দেখো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য এডিএসএল। এডিএসএল এর পুরো নাম কি? যেটা হুইচ ইজ টেকনোলজি দ্যাট প্রোভাইড দ্য হাই ট্রান্সমিশন স্পিড ফর ভিডিওর জন্য উচ্চ ট্রান্সমিশন গতি প্রদান করে এবং ভিডিও অ্যান্ড ভয়েস টু হোমস ওভার দ্য অর্ডিনারি কপার টেলিফোন ওয়্যারস। তার এডিএসএল এর পুরো নাম কি? তাহলে হচ্ছে অ্যাসিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। অপশান নাম্বার ডি, অ্যাসিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। নেক্সট দেখো কী রয়েছে, এবার আদার্স কিছু বা মিসলেনিয়াস থেকে কী কী রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখব। দেখো মিসলেনিয়াস থেকে কী রয়েছে, সফটওয়্যার প্রোডাক্ট নেশন হিসাবে ভারতের উত্থানকে এগিয়ে নেওয়ার এবং আইআইইএস সেক্টরের সাথে সহযোগিতা করার লক্ষ্যে কোন সালে জাতীয় ইলেকট্রনিক্স বিজ্ঞাপন সফটওয়্যার পণ্য নীতি আবিষ্কার করেন বা প্রণয়ন করেন? সেটা কিন্তু 2019 সালে, 2019। অপশান নাম্বার বি। দেখো নেক্সট রয়েছে কি, কম্পিউটারে ফাইল মুছে ফেলা হলে তা এখানে স্থানান্তরিত হয় ইনবক্সে, আউটবক্সে, না মাই ডকুমেন্টসে, না রিসাইকেল বিনে। তাহলে যেগুলো মুছে ফেলা হয় বা ডিলিট করা হয় সেগুলো কিন্তু আমাদের কি রিসাইকেল বিনে যেয়ে আমাদের স্থানান্তরিত হয়। নিচের কোন ফাইলটি শেয়ারিং অ্যাপ নয়? পুশ বুলেট, সুপার বিম, সারফ্লাই, না এয়ারড্রয়েড? তাহলে অপশান নাম্বার কি? অপশান নাম্বার সি, সারফ্লাই হচ্ছে কিন্তু আমাদের ফাইল শেয়ারিং অ্যাপ নয়। নেক্সট দেখো কী রয়েছে, পিএসডি কোন ধরনের কম্পিউটার ফাইলের জন্য একটি ফাইল এক্সটেনশন? পিডিএস মানে হচ্ছে ফটোশপ, ওই যে ফটোশপ পিএস আছেই, ঠিক আছে, তার জন্য হচ্ছে পিডিএস। এই অ্যাবোট ফটোশপের ক্ষেত্রে পিডিএস এক্সটেনশন ব্যবহার করা হয়। নেক্সট দেখো, নিচের কোনটি কম্পিউটারের সামগ্রিক কর্মক্ষমতাকে প্রভাবিত করে না? গ্রাফিক্স কার্ডের আকার কিন্তু এই গ্রাফিক্স কার্ডের আকারই হবে। অপশান নাম্বার এ, গ্রাফিক্স কার্ডের আকার কিন্তু কর্মক্ষমতাকে প্রভাবিত করতে পারে না। ডাটা প্রসেসিং ডাজ নট ইনভলভ মানে ডাটা প্রসেসিংটি কোনটির সাথে সংযুক্ত নয় বা জড়িত নয়? ইনফরমেশন ম্যানেজমেন্ট, ডাটাবেস ইনস্টলেশন, ডাটা ম্যানিপুলেশন, ডাটা কম্পিউটেশন। তো অপশান নাম্বার বি, ডাটাবেস ইনস্টলেশনের সাথে কিন্তু ইনভলভ নেই বা জড়িত নয়। হটমেল ওয়াজ লঞ্চড, হটমেল কখন লঞ্চ করা হয়েছিল? হটমেল লঞ্চ করা হয়েছিল 1996 খ্রিস্টাব্দে, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, এর মধ্যে কোনটি গুগলের মূল কোম্পানি? তাহলে গুগলের মূল কোম্পানি কোনটি? জিভি, না নেস্ট ল্যাব, না ক্যালিকো, না আলফাবেট ইঙ্ক? তাহলে এই আলফাবেট আইএনসি বা ইঙ্ক, আলফাবেট ইনটি কিন্তু আমাদের কিছু গুগলের মূল কোম্পানি, ঠিক আছে। নেক্সট, আচ্ছা নেক্সট আমাদের এই কম্পিউটারের টপিক আমাদের শেষ এখানেই, ঠিক আছে। আমাদের টোটাল 4টি পার্টে রয়ে গেছে, ঠিক আছে। থ্যাংক ইউ। তো তোমরা যারা এই পিডিএফ নিতে চাইলে অবশ্যই টেলিগ্রাম, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই। আর যদি পরের ভিডিও নিতে চাও তাহলে পরের ভিডিও কী নেবে সেটা কিন্তু কমেন্ট করতে পারো। পরের যে PYQ সিরিজ কী নিয়ে আসবো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।